আজকে আলগাপুর খানচিরপুর জেলা পরিষদ থেকে আমাকে নির্বাচিত করার জন্য আজকে টান্টু নতুন বাজারে আমাকে সম্মানিত করা হয়েছে। তাই এই সম্বর্ধনার সম্পূর্ণ কৃতিত্ব, সম্পূর্ণ সম্মান আমার আলগাপুর খানচিরপুর জেলা পরিষদের প্রত্যেক ভোটার এবং প্রত্যেক সদস্যবৃন্দের। আজকে আমরা আসামের রত্ন, আমরা সবাই জানি আজকে জুবিন গার্গ 1 মাস হয়েছে, ওনার মৃত্যুর 1 মাস পূর্ণ উপলক্ষে সম্বর্ধনার সাথে যে মহান শিল্পীকে আজকে স্মরণ করছেন, তাই আমি আমার পক্ষ থেকে আমি জুবিন গার্গ ভারতরত্ন, আসামের গৌরব, আসামের সন্তান, ওনাকে স্মরণ করছি। আমরা পঞ্চায়েত নির্বাচনের পর আজকে অনেক দিন হয়ে গিয়েছে। আপনারা সবাই জানেন পঞ্চায়েত রাজে আজকে এপি বলেন, ডিপি সভাপতি বলেন, জেলা পরিষদ বলেন, আমার অঞ্জননাথ মহাশয় বলে গিয়েছেন যে আমরা এখনো কোনো ফান্ড পাইনি, এখনো কোনো ফান্ডের আমরা কাম করতে পারিনি। কিন্তু আজকের দিনে আপনাদের কাছে আমি একটা বিচার দিতে চাই। আপনাদের আবেগ, আপনাদের দাবি, আপনাদের আশা সব দিক বিবেচনা করে জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করেছিলাম ফাতিমা বেগম চৌধুরী মহাশয়। কিন্তু ওনার প্রতিনিধি মান্না খান আজকে 3 মাস প্রায় হয়ে গিয়েছে, 3 মাস হয়ে গিয়েছে এখন পর্যন্ত আমাদেরকে নিয়ে, আমরা যারা ওকে নির্বাচিত করেছি, ওর মিসেসকে নির্বাচিত করে এত সম্মানজনক একটা পোস্ট জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করেছি। আমরা ফান্ড এসে আজকে জেলা পরিষদও বর্তমানে পড়ে রয়েছে, কিন্তু এই মান্না খানের কারণে আজকে আমরা কোনো কাজ করতে পারিনি। সবাই তো বলেছিলেন যে মান্না খানকে সভাপতি বানাতে হবে। আমরা তো অনেক কষ্ট করে, আমার অঞ্জননাথ মজুমদার সামনে আছেন, অনেক চেষ্টা করে ওনাকে নির্বাচিত করেছি, অনেক চেষ্টা করে নির্বাচিত করেছি। ফান্ড ইউটিলাইজ দূরের কথা, আজকে 3 মাস হয়ে গেল, একদিনও আমাদেরকে নিয়ে উনি কোনো কথা বলেননি, আমাদেরকে নিয়ে কোনো আলোচনা করেননি। তাই আপনাদের কাছে আজকে বিচার দিয়ে গেলাম, হয়তো পরবর্তীতে এটার ফল ভুগতে হবে, পরবর্তীতে হয়তো এটার ফল ভোগ করতে হবে। তাই আপনারা সবাইকে আমি বিচার দিতেছি, একটা দিনও আমাদেরকে নিয়ে কোনো আলোচনা করেননি। আপনারা বাদ দেন, বিজেপির যারা আছেন, আমার অঞ্জননাথ সহ বিজেপির যারা সদস্যবৃন্দ আছেন, বাদ দিন ওদের কথা, আমাদেরকে নিয়ে একটা দিন যদি কোনো আলোচনা করা হয়, কি আপনারা এমন মানুষকে আমাদেরকে দিয়ে আজকে আমরা পঞ্চায়েত কোনো কাজ করতে পারিনি, পঞ্চায়েতের যেটা করণীয় কিচ্ছু করতে পারতেছি না। আজকে গ্রামের মানুষ আমাদেরকে বলছে পঞ্চায়েত কিছু আছে কি নাই। আমরা পঞ্চায়েতে সবাই জানেন MGN থেকে একটা স্কিম আছে, আজকে 15 পয়েন্টের পয়সা এসে গিয়েছে। আরো বিভিন্ন ডিপার্টমেন্টও বিভিন্ন ফান্ড আছে, বিভিন্ন কাজ দেখার অধিকার আছে আমাদের, কিন্তু একটা দিনও আজকে ফান্ড কাজ করার দূরের কথা, একটা দিনও আমাদেরকে নিয়ে, আজকে আমি প্রকাশ্যে সবাই বলে দিয়েছি, একটা দিনও আমাদেরকে নিয়ে, আমরা যে 4 জন 5 জন সদস্য নির্বাচিত করেছিলাম ওনাকে ভোট দিয়ে, আমাদেরকে নিয়েও একদিন কোনো আলোচনার টেবিলে উনি বসেন। কারণ কি, আমরা ভোট দেই নাই। এর জন্য আপনাদেরকে কাছে আজকে বিচার দিয়ে গেলাম, পঞ্চায়েত রাজ খুব কঠিন। আজকে দেখেন আপনাদের বিধায়ক 2008 ইংরেজি থেকে 2013 ইংরেজি পর্যন্ত একসাথে আমরা জেলা পরিষদ ছিলাম।
একসাথে আমরা কাজ করেছি। আমি একমাত্র এক সদস্য ছিলাম, কংগ্রেসের 11 জন সদস্য ছিলেন। সেই দিন যদি সুজন ভাই আপনাদের জেলা পরিষদ ছিলেন 2008 সালে, সেই দিন আমি এক সদস্য ছিলাম, আমি নির্দল হিসাবে, আমি শৈলান্তী সৈনিক হিসাবে আমি এক সদস্য ছিলাম। কিন্তু আমরা সবাই আজকে সুজন ভাই সহ জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা পরিষদের সহসভাপতি আমার জাকির ভাই, হাইলাকান্দি সমষ্টির বিধায়ক, আমরা সুন্দরভাবে সব আলোচনা করে আমরা কাজ করেছি, কোনো অসুবিধা হচ্ছে না। আমরা কি অন্যায় করেছি, ওনাকে নির্বাচিত করে কি অন্যায় করেছি? আজকে বিভিন্ন ধরনের বিভিন্ন কথা হয়েছে, জেলা পরিষদ ভোট গঠনের সময় বিভিন্ন কথা হয়েছে। আমি একলা ছিলাম, 11 জন কংগ্রেসের সদস্য ছিলেন আমার দল ভাই সহ, কিন্তু আমাকে তো বঞ্চিত করেননি ওরা। কিন্তু আজকে আমরা জেলা পরিষদের চেয়ারম্যান হয়ে, কংগ্রেসের সদস্য হয়ে, আমাদের সাথে একটা দিন কোনো আলোচনা করা হয়নি। তাই আজকে আপনাদের কাছে বিচার দিলাম, সুদাম ভাই আজকের দিনে সম্পর্ক নয় আমার রাজনৈতিক গুরু প্রয়াত জননেতা মরুম সৈদান চৌধুরী হাত ধরে রাজনীতিতে আইসি কেন? ভোট গাছ প্রতিঘাত করার পরেও আলগাপুর খানচিনপুর জেলা পরিষদ এরিয়ার মানছে হাইলাকান্দি জেলার মধ্যে সবচেয়ে বেশি ভোট দিয়ে আমার নির্বাচিত হচ্ছে, সবচেয়ে বেশি ভোট দিয়ে আমার নির্বাচিত করছেন হাইলাকান্দি 8টা জেলা পরিষদের মধ্যে। ভোট গাছ প্রতিঘাতের পরেও আজকে আবার আল্লাহ জেলা পরিষদ বানাইছে। আমরা এক মধ্যে প্রোগ্রাম মানুষ সুদাম ভাই সহ আমরা বিধায়ক জাকির ভাই, নিজাম ভাই হয়তো তাই করে আইছেন, আমরা অনেক কিছু আইছেন তাই রাজনীতি। এর লাগিয়া আমরা পঞ্চায়েত আজকে আমরা দেখার পরে যেটা অসুবিধা হয় আপনারা কিছু কইলাম। আর আজকে দেখুন আমরা সম্বর্ধনা এই যে ক্লাবে আমার দিলওয়ার ভাই সহযোগিতায় বা এই ক্লাবের বিভিন্ন কর্মকর্তা যারা আছে, বিভিন্ন কর্মকর্তায় অক্লান্ত পরিশ্রম করি আজকে দিন আমরা জানি সম্বর্ধনা দিচ্ছি। আমরা আজকে আজ সম্বর্ধনা দিছই, কিন্তু আপনারা চিন্তা করবা যেদিন ভোট দিছিল আমরা, যেদিন ভোট দিছিল এদিন যে 3 ঘন্টা 4 ঘন্টা আমরা এরিয়ার মানুষে উবইয়া ভোটের লাইনে উবইয়া বহুত কষ্ট করিয়া ভোট দিছো, বহুত কষ্ট করিয়া ভোট দিছো। আজকে আমরা কিচ্ছু করতে পারি না। আর আজকে আমরা সম্বর্ধিত খতরাই কেন তারপর নতুন বাজার। তাই আমি আমার জেলা পরিষদ এরিয়ার প্রত্যেক মানুষের পক্ষ থাকিয়া এই ক্লাবের প্রত্যেক কর্মকর্তারে আমার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করি। আগামী 2026 আইসে নির্বাচন সামনে একদম, আপনারা ঠিক করবো আমরা কংগ্রেসী মানুষ, কংগ্রেসের দলে তারা ঠিক করবো। আমরা তো কংগ্রেসের আমরা আপনার দ্বারা আজিম, আমরা তো বিরুদ্ধ ঘটনা পাঠাম না, আমরা কংগ্রেসের আজিম হয়ে সুদাম ভাইয়ে আমার রাখা লাগি ইউডিএফ বাদে বহুত টানিত লাগি, তো ইউডিএফ নিবার লাগিয়া সামনে দেখো আমার নিবার লাগে বহুত চেষ্টা করলাম, কিন্তু আমি গেছি না। সেটা লাগে গেছি না, সৈদান চৌধুরী তখন ইউডিএফ দল করে বলা হইত না। আর আমরা হেভি হয়ে গেছিল কি ইউডিএফ দল আমরা কোনো অবস্থাতে আমি ব্যক্তিগতভাবে মানতাম না। তার লোকের থাকার কারণে ইউডিএফ দল সেটা লাগে মানতাম না। বাই ইলেকশনও আমরা মন্দিরের যাইছি, বহুত চেষ্টা করিয়া সুদাম ভাই, জাকির ভাই, আমরা বহুত চেষ্টা করি মন্দিরের যাইছি আগাও থেকে, কিন্তু ইউডিএফ মানছি না। আর 20 বছর বাদে আপনারা ইউডিএফ বাদ দিছ, এখন আইডিয়ার ইউডিএফের নাম লই না, ভালো লাগে দেখ শুনতে গা যেন এখন আর ইউডিএফ নাই। আর নয়াভাবে কুটুমলা হয়েছে আমরা একদম এবার রামনাথপুর আর এবার গিয়ে আমরা 5 গ্রাম নয়া কুটুমলা আমরা শুরু হয়েছে। আশা করার মধ্যে আমরা এই কুটুমলাটা সুন্দর মতো চলিয়ে যাইতো, ঠিক না? আমরা একদম মানে আগাপুর না, একদম 5 গ্রাম থেকে লাগাইয়া আর এবার রামনাথপুর আল্লাহ খার সমালো লেখছে নেমেলে ওইবা, কিন্তু দাইন ওইবা বুঝবা যেন খালোয়াই হাবাইছেন মানে হাসুয়ার বুঝিব তাই এমএলএ হওয়ার বাদে। কিন্তু সমষ্টির মানুষ সম্ভব মানে সন্তুষ্ট করা, এক সমষ্টি মানুষ সমাধান করা যান না। সুযোগ ভাই মাঝে মাঝে কই বাদ দিতাম অর্থাৎ ভাই এটা
আমিও ক্যান্ডিডেট আসলাম, আমি সাগর দেখিয়া বাদ দিলেছি, কইছি খাম নাই আর জেলা পরিষদও তাকে আর খাম নাই আর MLA মানে ওয়া চিন্তা করো না, ইবাই রামনাথপুর আর ইবাই পাঁচগ্রাম ওই এরিয়াত এখন MLA হইতে গাড়ি তেলের পয়সা কত টাকা লাগ, মানুষ সন্তুষ্ট করতে কত টাকা লাগ। এর লাগিয়া আপনারা চিন্তা করবা, আপনারা এরিয়াত বিভিন্ন খামখাম হয়েছে, বিভিন্ন বিপদ আপদ সুখ দুঃখ বিভিন্ন সময় আপনারা প্রতিনিয়ত আরোগ্য আপনারা পাইছেন, সহযোগিতা পাইছেন। 10 বছর থেকে একটা জিনিস ভাল লাগে, গতকালকেও আমার এখানে একটা আলোচনা হয়েছে, দুইটা রাস্তার কাম করে শুনলাম ভাই বেদান পেশার ভিতরা আমি খামলার নিয়ে মাটিটা তখন কইছে নিকান্ত হয়ে গেছে গিয়া, এটা একটা ডর করে রয়েছে। আমি বলছি 10 বছর থেকে একটা কাম শুনলাম ভাই করছে, অন্তত পক্ষে উগ্রপন্থী সমস্যা সমাধান করে দিস, ঠিক না? কেউ কারোর বাচ্চা নেয় না, কেউ কারোর ছেলে নেয় না, কেউ কারোর মেয়ে নেয় না। এই জিনিসটা তো নাই, আমরা রাত্রে 12টা 1টা 2টা 3টা যাই, এই জিনিসটা অন্তত পক্ষে নাই। এর লাগিয়া সব দিক বিবেচনা করবা। আর আমরা রে পঞ্চায়েত কঠিন জায়গা নিয়ে আমরা নিয়ে যাইছই, কিন্তু ফান্ডর নাম এক বই লাগি টাইট আর আনটাইট। টাইটকু মানে ওলা টাইট একদম আতর মানে জোর করে খোলা মুশকিল, খোলা মুশকিল। টাইট দেখো ফান্ড এগুলো আমরা পঞ্চায়েত যে টাকা দিব 15 16 এগুলো 60% হইল টাইট। এগুলো এমন টাইট করে গভর্নমেন্টের আছে, এগুলো খোলা মুশকিল আছে, খোলা মুশকিল। যে আমরা জেলা পরিষদ সবে মিলে আলোচনা করি আমরা এগুলো খোলার ব্যবস্থা করতাম, এগুলো খোলার ব্যবস্থা করতাম। আর খোলার ব্যবস্থা করি না আমরা সারাই বাদ দিলাম, আমরা সারাই একলগে কংগ্রেস এদিকে বিজেপি খুলতা নাই, সবাই মিলে বাদ দিলাম আমরা। এই টাইট রেগুলেশন তৈছেন যে এই টাইটিকো বুঝতে না, সুলম ভাই বুঝতে আইলে মুসলিম গিয়ে আসিতরা টাইটিকো কিন্তু বহুত মারাত্মক। আমরা পঞ্চায়েত দেখা দিব, আমরা খরচ করতাম, কিন্তু পিএইচি খরচ করতো কিনা টাইটের বিষয়। আমার জিপি মেশিনটা খরচ করবো, তার জিপির কিতা আছে, তার জিপির টাকা পিএইচির দেওয়ার লাগে, পিএইচি স্টাফের বেতন লাগে, পিএইচির কোনো রিপেয়ারিং লাগে, পিএইচি হইব। আমার জিপি মেশিনটা খরচ করবো, তার জিপির পয়সা এগুলো বোঝান না কিছু লাগে জামিন না আমরা। এর লাগে আমরা সবে মিলিয়া মোটামুটি আপনারা সাহায্য করবা, এই টাইটিকো বলা করি আমরা খুলতাম, আপনারা সাহায্য লাগবো, আপনারা সাহায্য লাগবো। আর নাইলে কিচ্ছু করতে পারতাম না, সব কোনো কাম করতে পারতাম না। পঞ্চায়েতও প্রায় 6 মাস হয়ে যাচ্ছে, ঘুরিয়ে আমরা আউরি নিজের পকেটের পয়সা তো খরচ ডেলি আইলো, আমি আইছি আমার পকেটের পয়সা তেল চলে যাইছি, পকেটের পয়সা তেল চলে যাইছি বিভিন্ন সময় বিভিন্ন ব্যাপারে। আজকে থাকি নাই রাজনীতি, তো আজকে থাকি নাই, অনেক দিন থাকি রাজনীতি করিয়া এক লগে আমরা তো একদম আমরা দল টুকাইছি না। আজকে জাকির ভাই আসলাম ভাইস চেয়ারম্যান, সুদম ভাই আসলাম মেম্বার, আমি আসলাম মেম্বার জেলা পরিষদ, আমরা এক ফ্যামিলির মানুষ হিসাবে চলছি। কিন্তু মান্না ভাই 2 মাস লাগতে পারলো না, 2 মাসের বাদে একবার আমরা মিটিং করতে পারলো না, একবার আলোচনা করলো না, সুখ দুঃখ কোনো অসুবিধা করলে আমরা তো হইতা, আমরা তো হইতা। তার কিছু মানুষে হয় না, আফতাব ভাই পয়সা লইয়া ভোট দিছে না, তার কিছু মানুষে হয় যদি কোনো তার হইতে পারেন যে একটা চা খাইছি না, আমরা তারা সাহায্য করছি। জীবনে রাজনীতি করতাম না, এখন বাদ দিলাম, কিন্তু এটা বলিয়া দুঃখ লাগে গিয়া। তার কিন্তু মানুষে হয় মানে আমরা পয়সা দিচ্ছি, একটা চা খাবার যদি মান্না খানে হইতে পারে যে একটা চা আফতাব ভাই খাইছে, জীবনে রাজনীতির নাম লইতাম নাই, ও শেষ করলে সব প্রমাণ করতে পারো। আমরা জীবনে বহুত পাওয়ার আসলো, বহুত পাওয়ার আসলো। 25 বছর হইলাম শরীর যাচ্ছি, একটা চিফ মিনিস্টারের হলে আমরা পাওয়ার পাইছি। এরপরে আপনারা সমষ্টির বিধায়ক, আপনারা সমষ্টির মন্ত্রী গৌতমের লগে আসলাম, গৌতমের সবসময় পাওয়ার লইয়া আমরা আছি। কিন্তু খান তাকে ইউডিএফ গিয়া আমাইয়া দিল আসামে বেড়া লাগাইয়া, যাই হোক এর বাদেও আমার আলগাপুর কাঞ্চনপুর জেলা পরিষদের মানুষে বুট কাস্ট করতে পারছেন না, নাইলে বুট তো যা সারা দিলাম। আমি কালকে অঞ্জন দ্বারা হয়েছি, আমার লগে বুট লাগছে চৌধুরী চরণ গৌড়, বিজেপির তার ক্যান্ডিডেট আসলা, এটা হে আমার ছোট ভাই চৌধুরী চরণ গৌড়। আমি বললাম ভাই তোরা নিয়ে আলগাপুর আমি খড়গিয়া হারাইলো, আনিয়া খড়গিয়া নিয়ে আলগাপুর হারাইলো বলে ভাই আমরা বুট তো 22,000 আছে, আর আরো বুট তো হইলা দিলেই বা আমি তো দিয়েই বাকি দিয়া বললাম এখন বুট পাইলে হতো, এখন আর মাপ নাই। বুট পাইছেন 22,000, কিন্তু বুট টাকার বাদে বুট পাইছেন 10,000, আর সারা বুট আমার লেগেছে। আর হাই এরিয়া মান্নাবাই মানে সবচেয়ে বড় সমস্যা হইল গালগাঁও কাঞ্চনপুর জেলা পরিষদ এরিয়া।
আর মান্না ভাইয়া খালি আয় রে কোনাগুনি দৌড় বন কোনাগুনি দৌড় আর এখন তোমার গাড়ি লইলা সিকিউরিটি পাইছো আমরা কারণে আছে গাড়ি সিকিউরিটি পাইছো বান্ডা বোর্ড লাগাইছো গাড়ি বান্ডা বোর্ড লাগাইছো কিন্তু আমরা কোনো দিকে না আমার আলগাপুর ব্লক গেট লাগিয়া আলগাপুর ব্লক গেট লাগি তাই মানে উফরি ল লাগিয়া কোনো আফতাব তাকে আলগাপুর ব্লক গেট তোমার কোনো লাভ হইব না আফতাব তাকে আলগাপুর ব্লক গেট তোমার কোনো লাভ হইব না তো তাই লোকে বলে ভুল পারি আমার বললে আফতাব ভাই তুমি খানা বলে আমি বললাম আমি তো কলেজ ইলেকশন চলে আর আমরা মহিলা কলেজ সায়েন্স কলেজ বলে আমি আর ভাই তোরা দিওতাও আলগাপুর ব্লক বলে ভাই কিতা করতায় বলে না ওই যে কিতাব আইসে কিতাব শুননা হয়েছে ওইসব কিতা খেতে হতা আমি তুমি যাও তো কিয়া কিতা করছেন জানি না হয়তো ফাইটাও পারেন না ফাইটাও হিবালো জানেন না এর লাগিয়া আমি আজকে আপনার মাধ্যমে কইয়া তাই আমরা নাই আমরা বিভূতি খরচ করছো আস্তা হাইলাকান্দি ডিস্ট্রিক্টের মানুষ মারি দিয়েছো হাইলাকান্দি ডিস্ট্রিক্টের মানুষ মারি দিয়েছো আজকে তার মানে এই ব্যর্থতার কারণে হাইলাকান্দি ডিস্ট্রিক্টের পঞ্চায়েতরা ভঙ্গ হয়ে গেছে পঞ্চায়েতরা ভঙ্গ হয়ে গেছে কি তার ব্যর্থতার কারণে আজকে আমরা বুঝছেন না আজকে জিপি প্রেসিডেন্ট সব ডাক্তার আসলো যদি কোনো প্রবলেম পাই না আমরা হইতা তো আমরা হইতা আমরা সিরিয়া বার করলাম এটা কোনটা খোয়া নাই এর লাগে তার লাগে মনে হয় আমরা কিতাব করবো বুঝেন না 5 বছর হয়তো কিমান নাও পড়িতাম পারি হয়তো বাদ দিতাম পারি আর মানুষের কাম করতে না পারলে তুমি গিয়া কিতা করতে টাইট ফান্ড নাই তাই এমএলএর কেন বাসল লাগি এবার তো আলগারে বা আল্লাহ খালে কিতা মানাইব এমএলএ মানাইব না এমপি মানাইব আল্লাহ জানেন কার কপালে কিতা লেখত আল্লাহ জানেন সেও দূরে হইতাম পারতাম না কিন্তু নগদ যদি ভাবি লইলা অত তার বাদে যেন আমরা যেন রিক্স লইয়া ভোট দিলাম এর বাদে ভাবি লইলা এর লাগিয়া আজকে কেন আবারও আমি সুদাম ভাই সহ এই ক্লাবের কর্মকর্তা এই রকম মুরব্বী সবরে আবারও আমি ধন্যবাদ জানাইয়া আজকে আনি এখানে আনি আমরা শ্রদ্ধা সম্মান দিয়েছেন আপনারা সুখে দুঃখে যে কোনো সময় আপনারা ডাকিবা আমার সাধ্যমতো যদি কোনো সাহায্য সহযোগিতা দরকার লাগে আপনারা ব্যাপারে আমরা খরিয়ে যাইমু আমরা পঞ্চায়েতরা আসুন আমার পঞ্চায়েতের এপি হোক জিপি হোক জেলা পরিষদ হোক আমরা সবে মিলিয়া আপনারা যে কোনো বিপদে আপদে আপনারা সাহায্য করবো এখান দাবি মানে আপনারা আশা রাখবা আমরা সবসময় আপনারা খাজল লাগিয়ে আমরা আসি আমরা চেষ্টা করে যাইমু খাওয়া হইব আর মান্না ভাই যে আজকে সবাই অনুরোধ করিয়া অন্ততপক্ষে তুমি 2 মাসের যে চলাফেরা করছো এই হাসলত তুমি বদলিয়া অন্ততপক্ষে আমরা লিয়ে আসতে পারবো আমরা লিয়া তুমি আসতে পারবো বইয়া অন্ততপক্ষে আমরা কিতা অসুবিধা লাগিয়ে আমরা আজকে খাওয়া করতে পারি না কিতা প্রবলেম হয়েছে আমরা লিয়ে বো না আমরা তোমার কোনো কষ্ট দিছি আমরা লিয়ে বো সব মানে আপনার ডিস্ট্রিক্টের 62 জিবি আছে 62 জিবির প্রেসিডেন্ট দেখো এপি দেখো সারাই লিয়ে বইয়া আমরা পঞ্চায়েতের কাম কাজটা স্টার্ট দেই কিলা স্টার্ট দিতাম সারাই মিলিয়া সহযোগিতা করি আমরা স্টার্ট দেই এইভাবে তুমি এখন জেলা পরিষদ চেয়ারম্যান ইয়া দুদিন অন্য লাইনে রাস্তায় ধরবাও আর আমরা ফটো ফেলাইয়া যে আজকে আমরা মানুষের তোমার কথা কইব আমরা মানুষের কাছে বেঁচে তৈব আমরা কোনো কাম করতে পারি না এর লাগিয়া আজকে আবার টানে কইয়া অন্ততপক্ষে আমরা তুমি বউ আমরা ডিপি প্রেসিডেন্ট লিয়াবো আমরা আঞ্চলিক পঞ্চায়েত লিয়াবো বইয়া আমরা খাস স্টার্ট করার লাগে ব্যবস্থা করো এই বলিয়া সবাই ধন্যবাদ যে আমার বক্তব্য শেষ করলাম ধন্যবাদ।